চলো বাড়ি যাই। আজকে কুরোর করতে বাদ দিবা কিন্তু, তুমি কইলে গোসল করলি দিও। আচ্ছা দাঁড়াও, এই নিয়ে কুরোর ধরে পাইছি। ও কাকা, কাকা, ও কাকা, সংবাদ শুনেছেন? আমি এই প্রায় 1.5 মাস পরে আজকে গোসল করেছি ওই ভৈরব নদীতে। ওরে কাকা, গার মধ্যে কিরম লাগতেছে। চলো, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো। ওরে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে আমার কোয়ানে নিয়ে যাচ্ছে। তুই কি কাণ্ড জানি? শ্বশুর বাড়ি আইসে যদি গোসল না আরো, তাহলে কি মান সম্মান থাকে? চলো। ওরে ওরে বাবা, তারা কি জানে না এখন শীতকাল? জানবে না কেন? সকালবেলা উঠে আমার আব্বা নদীতে ডুবে গেছে। হ্যাঁ, এই শীতকালের সময়? ওরে, খোঁজ নিয়ে দাও গে, সীতা মনে হয় এত সময় মরে দাঁড়া দিছে। এই আজেবাজে কথা বলবা না। মেরে দাঁড়া দেবে কেন? আমার আব্বা সকালে ডুবে আইসে ওই আটে গেছে বাজার করতে। শ্বশুর বাড়ি এসে গোসল না করলি তুই আমাদের কি ইজ্জত মান কিছু থাকবে না? ওরে আল্লাহ, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। ওরে ওরে আল্লাহ, এটা বিশাল বড় নদী। তুমি তুমি যদি সাইডে গোসল না আরো, তাহলে তোমার এই নদীর মধ্যে আমি শুইব। কিসের নাম দিচ্ছে? একটার পর একটা আমারে বাঁচতে দিবা। তোমারে বাঁচতে দেবো বলেই তো এই নদীতে নিয়ে আইছি। তুমি বাড়ি 3 মাস গোসল এরো না, কিন্তু শ্বশুর বাড়ি তো সেটা চলবে না। শ্বশুর বাড়ি যায় যদি গোসল না করো, তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না। চলো। ওরে ভাই, মান সম্মান যায় যাচ্ছে। এই বিশাল নদীর মধ্যে গোসল করলি আমার আর খুঁজে পাবা না নে। আমার এমনি হাঁটু কাঁপতেছে, আমি মনে হয় বাঁচবো না নে এর মধ্যে গোসল করলি। হচ্ছে আমার মেয়ে বাড়ি। চলো বাজে কথা বলো না। চলো ও, চলো, তোমার আমি আজকে গোসল করাই ছাড়বো। ওরে আমার টানাটানি করে না, আমার কথা শোনো। এক কাজ করি, এই গামছা লুঙ্গি রয়েছে, এই ভিজে এই গাটা মুছে এক ফুট সর্ষের তেল মাথায় দিয়ে বারবার বাড়ি চলে যাই। বাড়ি কেউ টের পাবে না রে। টের পাবে না রে, টের পাবে না। তোমার গা দিয়ে বেরোচ্ছে গন্ধ। তাহলে এইটা তুমি দূর করবা নাকি এর? ওরে আল্লাহ, তারপরে গোসল করতেই হবে। হয়, গোসল করতেই হবে। চল। বাবা, কিসের গন্ধ বেরোচ্ছে? কই কোনো গন্ধ নাই তো। আরে দুলোভাই যে অবস্থা, যদি তুমি এই শীতে গোসল করাও, মনে হয় সামনের শীত আর দেখবে না। কি আজেবাজে কথা করছিস? ওরে ঠিক কথাই তো কইছে। এই ঠান্ডার মধ্যে যদি কেউ গোসল করানো হয়, সে মানুষ কি বাঁচে? ও তাহলে মনে আমরা মানুষ না, না আমরা হলো মহামানুষ। চলো নামো। দেখছো তোমার ভাই কত বড় ফাতিল? ওর গা ঠান্ডা সব আমার গায়ে দিয়ে গেল। মহামানুষ মহা ও শান্তি। ও দুলোভাই, তো বিয়ে করার কি দরকার তো তোমার? আর কষ্টে ভা শোন, ওই দুলোভাইরা নিয়ে ম্যাজিক গোসলটা করাই নিয়ে আয়। যদি দুলোভাই বাসে, নাই মনে হয় টেকবে না রে। অবস্থা কি তাই দেখ। হয়, দরকার হলে টাকা যাবে, তবুও তোমারে আমি আজকে গোসল করাই ছাড়বো। ওঠা ওঠা। আমারে মাইরে না বউ। ওরে ওঠো। আমি বাঁচতে পারি না ঠান্ডায়। ঠিক হয়ে গেল ম্যাজিক গোসল। এটা মনে হয় অন্য রকমের কোনো গোসল। এতে মনে হয় গোসল না করে গোসল। আমার মনে হয় ওইটা করাই ঠিক হবে। ও বউ, ওই যে রজব কয়ে গেল না ম্যাজিক গোসলের কথা, না কি জানো? চলো আবার ওইটা করাই নিয়ে আসো, তাতেও যদি আমি একটু বাঁচি। চলো চলো বউ। আসেন আসেন, এই যে ম্যাজিক গোসল, শীতের সময় ম্যাজিক গোসল। আসেন, কে গোসল করবেন? আসেন আসেন আসেন, আরামের গোসল, ম্যাজিক গোসল। এইখানে ম্যাজিক গোসল করা হয়। এই সপ্তাহে তো কোনো নতুন জামাই ফেলাম না,
নতুন জামাই আসলে তো 500 টাকায় টাকা। আসেন আসেন, এই যে ম্যাজিক গোসল, ম্যাজিক গোসল, ম্যাজিক গোসল, আসেন। এই একটা আইছে 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 আইছে। ওরে আমি গোসল করবো না, আমি আসবো না, ঠান্ডায় গোসল করবি। ভাইজান জি, এই ম্যাজিক গোসলে এখানে কি টাকা লাগে? টাকা লাগে না মানে? ম্যাজিক গোসল করতে গেলে টাকা লাগে। ওই দেখেন চার্ট, ওই চার্ট পড়ে আসেন, যান ওইখানে দেখে আসেন। এই তুমি বসো, আমি দেখে আসি। ম্যাজিক গোসল এলাকার ভাই বিগার 50 টাকা, এলাকার বর 250 টাকা, এলাকার জামাই 500 টাকা। হ্যাঁ? বর এবং জামাই কি হয়েছে? ম্যাজিক গোসল। ইয়ে ভাইজান, জি, এই এলাকার ভাই বিগার 50 টাকা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এলাকার বর 250 টাকা, আবার এলাকার জামাই 500 টাকা, এর মানে বুঝলাম না। আরে মানে বললেন না, শোনেন, এলাকার বর বলতে হচ্ছে যারা এই এলাকা ছেলে ফেলে বাইরের এলাকাতে বিয়ে করে নিয়ে আইছে, এরা হচ্ছে এলাকার বর, এদের জন্য 250। আর এলাকার জামাই হচ্ছে যেসব ছেলে পেলে বাইরের ছেলে পেলে এই এলাকার মেয়ে বিয়ে করতেছে, ওরা হচ্ছে এলাকার জামাই, ওদের জন্য 500 টাকা। ভাইজান, হ্যাঁ যদি এলাকার মাইয়ার এলাকার সুয়াল যদি বিয়ে করে, হ্যাঁ, তাহলে তাইগে জন্য তো কিছু লেহেননি। শোনেন, ওই এলাকায় এলাকায় মিলে গেলি সেটি হয় বাইরো, ওই বাইরো গুলো আর এই ঘাটে গোসল করতে আসে না, ওরা ঘাট ধুয়ে আগাটে গোসল করে, আগাটে। ভাইজান, একটু ডিসকাউন্ট করা যায় না? ডিসকাউন্ট? কোনো ডিসকাউন্ট হবে না। শোনেন, এই যে গোসলের জন্য সরিষার তেল খাঁটি ফ্রি, এই যে গামছা আছে গামছা ফ্রি, আর ওই যে লুঙ্গি নাড়া দেখতেছেন ভিজে লুঙ্গি, ওইটাও ফ্রি, এইগুলো ফ্রি, কিন্তু টাকা কোনো ডিসকাউন্ট হবে না। আচ্ছা, তা টাকাটা কি এখন দেবো না পরে দেবো? ওরে আগে টাকা, বাহির নাম ভাই, টাকা আগে। দিয়ে না, আমার গোসল করায় না, আমার গোসল করায় না বউ। ভাইজান, এই তো, আল্লাহ আমার সোনাটা গেল। হ্যাঁ, চলেন। এই লুঙ্গি খোলো। লুঙ্গি খুলবো কেন? আরে লুঙ্গি খোলো। না না, আমি লুঙ্গি খুলতে পারবো না। ওরে ওই যে ভিজে লুঙ্গি রইছে, ওই ভরে গোসল করবা, গামছাতে মুছবা। ওরে ভিজে লুঙ্গি পরে গোসল করতে হবে? আরে তোমার আগে আরো 40-45 জন গোসল করে গেছে সকালবেলা। ওরে বাবা, কি ব্যবসা রে বাবা, আমি ঠান্ডায় মরে গেলাম। চলো গোসল করতে হবে, চলো। কাস্টমার পাইছি, তারা যাবে না। ওরে ওরে ওরে, আমার আমার তুমি খাইছে ধরে বাইরে না বউ। আরে চলো দি, ওরে চলো ওরে, পিতা কোনে আসো আমারে বাঁচাও, চলো। পিতা কোনে আসো আমারে বাঁচাও। ও ওরে, রাজু, হ্যাঁ বলেন স্যার। দেখো ঘাট ক্লিয়ার আছে কিনা দেখো, আর মেহেদি করে ডাকো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মেহেদি, কে কে? মেহেদি, ওই চেয়ারম্যান সাহেব একটা
আনলে ব্যস্ত। তোরা আমার একটু বাঁচা, তোরা আমার একটু বাঁচা। খুশি হয়ে গেছে আপনার হাজবেন্ড। ও চেয়ারম্যান সাহেব, ফিরা হয়ে গেছে, কাপড় চাপড় খুলে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ক্লিয়ার হইছে এ ভাই দেন বাবু দেন দারুণ একটা গোসল দিলাম। এ বেয়াদবটা কিডা রে আর কোয়েন না, আমার দুলো ভাই, দুলো ভাই। ও চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আসেন। এই যে ম্যাজিক। বউ, আজকে যে কি উপকারটা করলে তুমি আমার এই বিয়ের পরে তে এসছে বড় সুখ শান্তি আর ভালো না। এই দাঁড়ো ও ভাই, ভাই জানেন আমি না এই 1.5 মাস পরে গোসল করেছি, আজকে কি যে ভালো লাগতেছে ভাই। এখন তো বেশ স্বাধীন হয়ে গেছে। চলো বাড়ি যাই, আজকে কুড়োর সাথে ভাব দিবা কিন্তু। তুমি কইলে গোসল করলি দিও। দাঁড়াও, এই নিয়ে কুড়োর দিকে পাইছি। ও কাকা, কাকা, ও কাকা, সংবাদ শুনেছেন? আমি এই প্রায় 1.5 মাস পরে আজকে গোসল করেছি ওই ভৈরব নদীতে। ওরে কাকা, গার মধ্যে কিরম লাগতেছে। চলো, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ফাটাডারে মাইয়ে দিছে কিডা? এই কাজ জামাই। ধুর।